হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর তোমরা কেমন আছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। কিছুদিন আগে আমরা বেরিয়ে গেছিলাম দীঘার উদ্দেশ্যে রাত্রি 3টের সময়। হ্যাঁ, রাত্রি 3টের সময় বেরিয়ে গেছিলাম, কারণ আমাদেরকে ভোরবেলার ট্রেন ধরে শিয়ালদা থেকে হাওড়া থেকে দীঘার জন্য ট্রেন ধরে আমাদের কিন্তু দীঘায় যাওয়ার কথা ছিল। তো তাই জন্য আমরা ওয়েট করছিলাম হাওড়া স্টেশনে। অলরেডি পৌঁছে গেছিলাম। দেখো, সবাই সারা রাত না ঘুমিয়ে যাওয়ার একটা এক্সাইটমেন্ট কিন্তু আলাদাই হয়। না ঘুমিয়ে আমরা জেগে গেছিলাম। জেগে তারপরে আমরা দীঘায় উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, আর দীঘায় আমরা পৌঁছে যাই। আর তারপরে হচ্ছে আমাদের ডেস্টিনেশনে আমরা অলরেডি চলে যাই। আমরা 3টে ফ্যামিলি গেছিলাম, বেশি কেউ যায়নি, তাও 10 জন। একা একা যাওয়ার মজাটা কিন্তু অতটাও লাগে না, কিন্তু সবাই মিলে গেলে সেই মজা হয়। তো সেই উদ্দেশ্যে আমরা চলে যাই। আর আমরা কিন্তু হোটেল নিইনি, আমরা কিন্তু হলিডে হোম নিয়েছিলাম, কারণ আমাদের চেনা জানা একটা হলিডে হোম ছিল। সেই কারণে কিন্তু আমরা হলিডে হোম নিয়েছিলাম। নিয়ে গিয়ে আমরা হলিডে হোম নিয়ে একটুখানি রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়ি সমুদ্রের উদ্দেশ্যে। আর সমুদ্র আমার পার্সোনালি প্রচণ্ড ভালো লাগে সমুদ্র, তাই জন্য আমি বেশি সমুদ্রে যেতে পছন্দ করি। আমার পাহাড়, অনেকের চয়েস থাকে যে পাহাড় বা সমুদ্র, তার মধ্যে থেকে কিন্তু সমুদ্র আমার খুব ভালো লাগে, কারণ সবাই তো আর এক হয় না। তো সেই কারণে আমরা বেরিয়ে একটুখানি ঠান্ডা ওই রকম ওয়েদার, সকালবেলার একটা ওয়েদার আর রাত্রেবেলার ওয়েদার দুটোর কিন্তু আলাদা থাকে। আর সেদিন কিন্তু আমরা দুটোরই মজা নিয়েছিলাম। সকালবেলা গিয়েও স্নান করেছিলাম, মজা নিতে নিতে এই সুন্দর একটা মেঘলা ওয়েদারের মধ্যে। মেঘলা ওয়েদারে দীঘায় ঘোরার মজাটা কিন্তু পুরোপুরি আলাদা। আমি দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর ফিল করছি। তো যাই হোক, খুব ভালো লাগলো আমার দীঘায় ঘুরে পার্সোনালি, কারণ আমি প্রচণ্ড পছন্দ করি। আর আমি কিন্তু সেটাকে ফিল করছিলাম। আর জানো তো, আমার না বোল্ডারে পড়ে গিয়ে পা কেটে গেছে, সেই কারণে কিন্তু আমি খুব একটা ঘুরতে পারিনি। হালকা পাতলা রেডি হয়ে জাস্ট বেরিয়ে আবার রাত্রেবেলায় সমুদ্রের ধারে গিয়ে বসলাম। রাত্রেরও কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা তো জানো, দীঘা এমন একটা জায়গা যেটা সব সময় ভিড় থাকে। তো ভিড়ের মধ্যে একটুখানি আবার সুন্দর ঢেউকে এনজয় করতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে বেশি কিছু খাইনি, হালকা টুকটাক কেনাকাটি করলাম। আর ভিড়ের মধ্যে খুব একটা ভালো লাগছিলও না। আর আমার ভাইরা তো বলছিল ওখানে গাড়ি চড়বে, কি সুন্দর গাড়ি। ইনফ্যাক্ট আমারও দেখে খুব ইচ্ছা করছিল, কিন্তু কি করা যাবে, বয়স হয়ে গেছে আমার। যাই হোক, তো কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।